বন্ধুরা সকল কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 24/7 বাংলা, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের অপূর্ব স্যার আজকে নিয়ে এসেছি তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষাতে ইংরেজিতে 75 আউট অফ 75 অর্থাৎ ফুল মার্কস কি করে তোমরা পেতে পারো সেই বিষয়ে একটা সুন্দর সেশন নিয়ে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে। তো আজকে প্রথমে আমরা এসএসসি এমটিএস এ কি কি আছে সেই জিনিসগুলো ভালো করে আগে বুঝে নিই। কারণ যোগ্যতা হচ্ছে আমাদের মাধ্যমিক পাস, এজ লিমিট হচ্ছে 18 থেকে 25, নোটিফিকেশন ডেট আমাদের 27 জুন নোটিফিকেশন স্টার্ট হচ্ছে। এবং তোমাদেরকে বলে রাখি এই নোটিফিকেশন স্টার্ট হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে এই দিন থেকেই। ফর্ম ফিল আপ কিন্তু এই দিন থেকে স্টার্ট হবে, চটপট করে প্রথমেই ফর্মটা ফিল আপ করে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের এক্সাম টাইম হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর, বেশ অনেকটা টাইম আছে। আর আমাদেরকে পড়তে কি করে কি হবে সেটার আগে আমি আগে দেখিনি যে পরীক্ষাটার আমাদের স্কিম কি। পরীক্ষাটার স্কিম দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছি সেশন 1 এবং সেশন 2 তে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যার মধ্যে সেশন 1 এ কোনো নেগেটিভ মার্কস নেই। প্রত্যেকটা পরীক্ষাতে বা প্রত্যেকটা সেশনে যে 20টা করে কোশ্চেন আছে প্রথম সেশনে, প্রত্যেকটার আমার মার্কস হচ্ছে 3, অর্থাৎ এক একটা কোশ্চেনের মার্কস 3, তাই জন্য টোটাল মার্কস হয়ে যাচ্ছে আমার 60 মার্কস। ভালো করে দেখে নাও, এটাতেও 60 মার্কস আমাদের অঙ্ক এবং রিজনিং এ। এটা তোমাদের সেশন 1 এ হবে, এখানে কোনো রকম নেগেটিভ মার্কস নেই। যদি তোমাকে এই পেপারটাকে সেশনটাকে কোয়ালিফাই করতে হয় তাহলে টোটাল আমাদের মার্কস কত আছে? 120, তাই তো? তো 120 জেনারেলদের জন্য 30%-এ তোমাদের কোয়ালিফিকেশন হবে, অর্থাৎ তোমাকে পেতে হবে 36। অর্থাৎ সেশন 1 এ যদি তোমাকে পার করতে হয় তাহলে তোমাকে 36 পেতে হবে, তাহলেই তোমার সেশন 2 এর খাতা দেখা হবে। সেম দিনে সেশন 2 এরও পরীক্ষা হবে এবং সেশন 2 তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে মার্কস বেশি আছে, অর্থাৎ 25 খানা কোশ্চেন টোটাল আমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজিতে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 3, টোটাল মার্কস হয়ে গেল 75, ঠিক আছে। এবং এখানে নেগেটিভ মার্কস কিন্তু আছে একটা ভুলের জন্য -1। তাহলে ব্যাপারটা বোঝো, এখানে এখানে টোটাল কিন্তু আমাদের 150তে পরীক্ষা হচ্ছে এবং এই 150তে তোমাকে আবার কোয়ালিফাই শুধুমাত্র করতে হলে তোমাকে 30%-এ কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ তোমাকে পেতে হবে 45। টোটাল এই পেপারটা মিলে তোমাকে 45 পেলে তোমার খাতা দেখা হবে, না তো তোমার খাতা দেখাই হবে না। তারপরে আমরা কাট অফের ব্যাপারে যাচ্ছি। আগে কোয়ালিফাই করা, কোয়ালিফাই করলে চাকরি নেই, তোমায় কাট অফেরও উপরে যেতে হবে। যাই হোক, তো এটা হচ্ছে পাস মার্কস, তুমি ধরে নিতে পারো। এবার হচ্ছে নেগেটিভ মার্কস যেটা রয়েছে, নেগেটিভ মার্কস একটা ভুল করলে -1। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি ধরো এই 150 মার্কস থেকে একটা কোশ্চেন তুমি ভুল করলে, সাপোজ ইংরেজি বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে, তাহলে সেখান থেকে তো একটা -3 হবে, কারণ তুমি 3 নম্বরের কোশ্চেনটা ভুল করেছো এবং এই কোশ্চেনটা ভুল করার জন্য আবার -1 তোমার একটা লেগে যাবে এখানে। তাহলে টোটাল একটা কোশ্চেন ভুল করলে টোটাল কত নম্বর মাইনাস হচ্ছে? টোটাল -4 হয়ে যাচ্ছে, টোটাল নাম্বার থেকে -4 হয়ে যাবে। ওই জন্য এমটিএস এ কিন্তু খুব সাবধান যখন আমরা সেশন 2 এর পরীক্ষা দিতে যাচ্ছি। এবারে সেশন 2 এর ইংরেজিটা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি তোমার একটা ভুল হয়, 75-এ আমাকে 75 পাওয়ার চেষ্টা করতে হবে, যেটা নিয়ে আজকে সেশন, বাট একটা ভুল হলে কিন্তু ভাই আমাদের টোটাল -4 হয়ে যাচ্ছে টোটাল নাম্বার থেকে, তাই না? 75 থেকে -4 হয়ে যাবে একটা তুমি যদি ভুল করো, অথবা টোটাল নাম্বার থেকে। আচ্ছা, এটা তোমাদের জন্য 45 মিনিট দেওয়া হয়েছে টোটাল পরীক্ষার। সেশন 1 এর জন্য তোমাদের 45 মিনিট দেওয়া হয়েছে, এই হচ্ছে পরীক্ষার ডিউরেশন। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের সিলেবাসে কি কি আছে। দেখো এই সিলেবাসে আমাদের এই জিনিসগুলো আছে: এরর ডিটেকশন, কারেকশন, ফিলার, ক্লোজ টেস্ট, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হোমোফোনস, অ্যান্টোনিম, সিনোনিম, এবং এখন নতুন টাইপের কিন্তু স্পেলিং এরও তোমাদের কোয়েশ্চেন একটা বা দুটো আমাদের থাকবে। এবারে ব্যাপারটা স্যার এটা তো খুব উপর সিলেবাস হয়ে গেল, অ্যাকচুয়াল সিলেবাস মানে কি পড়তে হবে সেটা কি করে বুঝবো? দেখো ভাই, যদি তুমি বলতে চাও যে তুমি পড়তে চাইছো, তাহলে তোমাকে বলি যে আমাদের এখানে যদি তুমি বলো পড়তে চাইছো, তাহলে পড়তে চাইলে তোমাদের এখানে কি কি পড়তে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো জিনিসটা হচ্ছে কি, আমাদের এখানে নেগেটিভ মার্কস হয়ে গেল। আমাদের এখানে যে এরর আছে, দেখো ভালো করে, এরর যেটা আছে আমাদের এরর, দেখো এরর ডিটেকশন এবং ফিলার, এই দুটো থেকেই আমাদের কিন্তু গ্রামারের কাজ আমাদের জিনিস রয়েছে। গ্রামারের জিনিস আমাদের ক্লোজ টেস্টেও কিন্তু থাকবে। এই গ্রামার তোমাদের বেশিরভাগই কোশ্চেন করা হয় নাউন, প্রোনাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে। এই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে পড়তে হবে, চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে পড়তে হবে। তার সাথে আমার রয়েছে প্রিপোজিশন, ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। এই গ্রামারের এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে। অ্যাডজেক্টিভের মধ্যেই আর্টিকেল ঢুকে যাচ্ছে এবং আমাদেরকে অবশ্যই টেন্স
টেন্স এবং ভার্ব এই দুটো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে রাখতে হবে। এবং আমরা সিনোনিম অ্যান্টোনিম হোমোফোনস হোমোনিমস এগুলোর কি কি কোশ্চেন্স আসবে সেগুলো তোমাদেরকে দেখাবো। ন্যারেশন করতে হলে এবং ভয়েস চেঞ্জ করতে হলে, এই যে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এগুলোর জন্য তো তোমাকে টেন্স পড়তেই হবে, কিছু করার নেই। তো আমাদেরকে যেগুলো বেসিক একদম ছোটবেলাতে যেগুলো বেসিক জিনিস পড়েছিলাম ওই বেসিক জিনিসের গুলোই পড়তে হবে এবং তার মধ্যেই আমাদের কোশ্চেন আসবে। ভালো করে দেখো, আমি যদি দেখি কোশ্চেন অন নাউন প্রোনাউন্স এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর উপর দেখো কোশ্চেন এসেছে কিরকম, দ্য অথর হ্যাজ রিটেন এ নাম্বার অফ বুকস দ্যাট হ্যাজ হ্যাড এ ওয়াইড সার্কুলেশন। এটা নাউন এন্ড প্রোনাউন একসাথে কোশ্চেন করেছে, সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। এবারে দেখো এখানে দেয়া আছে নাম্বার অফ বুকস দ্যাট হ্যাজ লিড, এখানে কি আছে দ্যাট, দ্যাট হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন, কি এটা একটা রিলেটিভ প্রোনাউন, যাকে রিলেট করে তার পাশে বসে, কার পাশে বসেছে বুকস এর পাশে, বুকসটা কি প্লুরাল, তাহলে এখানেও আমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে, একদম ছোট ছোট বেসিক জায়গাগুলো। দ্যাট কোথায় আছে বুকস এর পাশে, দ্যাট কাকে রিলেট করছে বুকসকে, বুকস কি সিঙ্গুলার না প্লুরাল, বহুবচন বা প্লুরাল, তাই জন্য বহুবচন বা প্লুরাল ভার্ব আমি দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন অন নাউন সিঙ্গুলার অর প্লুরাল, নাউনের উপরে সিঙ্গুলার প্লুরাল ভার্ব। দ্য আর্মি, সবাই জানি কাউন্টেবল নাউন, আর্মিতে অনেকজন সোলজার থাকে, তো আর্মি যদি কাউন্টেবল এবং কালেকটিভ নাউন হয়, অবশ্যই জানি এটা একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন তো স্যার প্লুরাল হয়, তাহলে তো ঠিকই আছে না। যদি কালেকটিভ নাউনকে একসাথে আমরা নিয়ে আসি, অর্থাৎ একটা জায়গাতে নিয়ে আসি, যেমন হচ্ছে দ্য আর্মি হ্যাভ বিন কল্ড, কাজটা কিভাবে হয়েছে সবাইকে একসাথে ডাকা হয়েছে, এরকম না যে লেফটেন্যান্টকে ডাকলাম তারপরে মেজরকে ডাকলাম, এরকম করে ডাকছি না, সবাইকে একসাথে ডাকছি, একসাথে হলে সিঙ্গুলার, একসাথে হলে সবসময় সিঙ্গুলার। এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো ছোটবেলাতে পড়েছি আমরা, যে যদি আমরা কালেকটিভ নাউনকে একসাথে ভাবি তাহলে সিঙ্গুলার, যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে হয়ে যাবে প্লুরাল। যেহেতু আর্মিকে একসাথে ডাকা হয়েছে তাই জন্য এটা সিঙ্গুলার হয়ে গেল। এত সহজ জিনিস, চাপ নেওয়ার কিচ্ছু দরকার নেই ভাই, তুমি অবশ্যই পারবে, খুব সোজা কোশ্চেন হয়। যেমন দেখো, দেখে মনে হয় কঠিন কোশ্চেন, দেখো কোশ্চেন অন অ্যাপোস্ট্রফি এস, দেখে দেখো দেয়ার ওয়াজ নো মানি ইন দ্য রাহুলস এন্ড রোশনস জয়েন্ট অ্যাকাউন্ট। তো ভাই এদের অ্যাকাউন্ট কটা, জয়েন্ট অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট, তো জিনিস হচ্ছে একটা, আর এই জিনিসটা এরও এই জিনিসটা এরও এই জিনিসটা, তাহলে যখন মাথায় রাখবে দুজনেরই একটাই জিনিস, আলাদা আলাদা জিনিস নয়, জয়েন্ট অ্যাকাউন্ট একটাই, দুজনেরই একটাই অ্যাকাউন্ট, তাহলে দুটো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে না, এই প্রথমের অ্যাপোস্ট্রফি এসটাকে কেটে দিতে হবে, অর্থাৎ আমাদের 2 নম্বরে ভুল আছে। যেরকম আগের গুলোতে দেখা গেল এইটাতে আমাদের 1 নম্বরে ভুল আছে, এইখানে হ্যাশটা হয়ে যাবে হ্যাভ, অর্থাৎ আমার 3 নম্বরে ভুল আছে। এইরকম বেসিক নিয়ম বা বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো দিয়ে তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো কোশ্চেন অন অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, কি ব্যাপার, অ্যাডজেক্টিভ কার জন্য বলে, অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের ব্যাপারে বলে, এবং অ্যাডভার্ব আমাদের ভার্ব, অ্যাডভার্ব আমাদের অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব আমাদের অন্য কোনো অ্যাডভার্বের ব্যাপারে বলে। এই যে বেসিক জিনিস, অ্যাডভার্ব কার ব্যাপারে বলে, অ্যাডজেক্টিভ কার ব্যাপারে বলে, এইটুকু জিনিসের উপরে তুমি এটা অ্যান্সার করতে পারবে। নাইট্রোজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখো ভালো করে এখানে ভেরিটা কি, ভেরিটা কি, ভেরিটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে কে বসবে, অ্যাডজেক্টিভ বসবে, দেখো এখানে নাউন বসে গেছে, এটা এন্স হয়ে গেলে নাউন, তাহলে এটাকে কি করে দিতে হবে, অ্যাডজেক্টিভ করে দিতে হবে, তাহলে করে দিতে হবে ইম্পর্টেন্ট। এই টাইপের জিনিস, তার মানে কি যেহেতু এটা অ্যাডভার্ব আছে তাই জন্য আমাকে এটা অ্যাডজেক্টিভে পরিণত করতে হলো, কারণ অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে বা ভার্ব বসে, আমরা এখানে নাউন দিয়ে দিয়েছি, হবে না, তাহলে 1 নম্বরে ভুল আছে। এবারে দেখো তোমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের আরেকটা কোশ্চেন, দ্য ফার্স্ট পার্মানেন্ট সেটেলমেন্ট ইন আমেরিকা বাই দ্য ইংলিশ এট জেমসটাউন ওয়াজ এ ভিজিবলি ম্যানিফেস্টেশন। তো ম্যানিফেস্টেশন যে কোনো শব্দের শেষে টিআইওএন থাকলেই মানে হচ্ছে নাউন, এগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব নয়, দেখো অ্যাডভার্ব বসে গেছে, তাহলে ভিজিবলি হবে না, এটাকে কি করতে হবে, ভিজিবল করতে হবে, ভিজিবল ম্যানিফেস্টেশন। তাহলে আমার 2 নম্বর পার্টে আমাদের ভুল আছে। তাহলে দেখতে পাচ্ছি নাউনের জন্য যেহেতু অ্যাডজেক্টিভ বসে তাই অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়েছি, এখানে অ্যাডভার্ব বসেছিল। এই ধরনের সহজ সহজ ভুলই তোমাদেরকে দেবে, জাস্ট অবজারভেশন লাগবে, তোমার চোখটা ভালো হতে হবে। আর্টিকেলসে খুবই সহজ কোশ্চেন দেয়, হি লেফট অ্যান মিনিস্ট্রি, ভাই মিনিস্ট্রিটা কনসোনেন্ট সাউন্ড না, কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড হলে তখন অ্যান বসে, এটা এ হবে। কত সহজ কোশ্চেন, একবারে দেখেই তুমি করতে পারবে। 1 নম্বরে ভুল আছে। তারপরে দেখো তোমার প্রিপোজিশনের ভুল, প্রিপোজিশন থেকে এরর দিতে পারে, হি হ্যাড টু উইন দ্য ভ্যারিয়াস অ্যাফেয়ার্স হিয়ার অন মস্কো, ভাই মস্কো একটা কি, মস্কো একটা প্লেস, প্লেসের জন্য কি বসে ভাই, প্লেসের জন্য সবসময় ইন বসে, ইন দা স্কুল, ইন দা ইন্ডিয়া, আই লিভ ইন ইন্ডিয়া, তাহলে মস্কো যেহেতু একটা দেশ প্লেস তাই জন্য ইন বসবে, তাহলে অনটা কি হয়ে যাবে, এখানে ইন হয়ে যাবে। 2 নম্বরে আমাদের
ভুল আছে, এইরকম টাইপের একদম কনসেপচুয়াল বেসিক কনসেপচুয়াল কোশ্চেন দেবে, যে যেহেতু প্লেস বলছে তাই ইন করব, তাহলে এই ধরনের কনসেপ্টগুলো তোমাদেরকে শিখতে হবে, আর কিছু না, বেসিক জিনিসটাকে তোমাকে মাথায় এবং উপস্থিত বুদ্ধির ব্যবহার করতে হবে। দ্য গার্লস ড্যাশ টু গো অন এ পিকনিক, তাহলে দেখো এখানে তোমাকে ভার্বের কারেক্ট ফর্ম বা টেন্সের কারেক্ট ফর্ম দিচ্ছে। তো এখানে দ্য গার্লস, এখানে গার্লস মানে কি অনেকে আছে, তাহলে অনেকে হলে আমাকে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব দিতে হবে, তাহলে ওয়ান্টস হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ান্ট টু গো অন এ পিকনিক। এখানে হ্যাভ বিন ওয়ান্টেড, ওয়ান্টিং এগুলো কিচ্ছু হবে না, ওয়ান্টিং করতে গেলে গার্লস আর ওয়ান্টিং করতে হতো, হ্যাভ বিন ওয়ান্টেড করতে হলে এটা হ্যাভ বিন ওয়ান্টেড প্যাসিভ ভয়েস হয়ে গেছে, প্যাসিভ ভয়েস তো হবে না, আমার এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, তারা যেতে চাইছে পিকনিকে, তাই জন্য ওয়ান্ট করে দিতে হবে। তাহলে সঠিক ভার্বের ফর্ম এরকমই একদম বেসিক টাইপের বা বেসিক লেভেলের কোশ্চেন করবে তোমাদের। দেখো কেটেল ড্যাশ গ্রেজিং নিয়ার দ্য রিভার, ক্যাটেল একটা কালেকটিভ নাও, কিন্তু কাজটা দেখো কিভাবে হচ্ছে, গ্রেজিং চড়ে বেড়ানো, সবাই নিজের নিজের মতো আলাদা আলাদা ভাবে চড়ছে, ও ওদিকে চড়ছে ওই গরুটা ওদিকে চড়ছে, তাহলে যখন কাজটা একসাথে হচ্ছে না তখন তো ভাই প্লুরাল হয়ে যাবে, একসাথে হলে সিঙ্গুলার। যদি আলাদা আলাদা ভাবে চড়ে বেড়ায়, গরু তো আর একসাথে চড়ে বেড়ায় না, এদিক ওদিক চড়ে বেড়ায়, সবাই আলাদা আলাদা, তাই জন্য এটাকে প্লুরাল করতে হবে, তাহলে হয়ে যাবে ওয়্যার, ওয়্যার একমাত্র এখানে প্লুরাল ভার্ব রয়েছে, তাহলে কেটেল ওয়্যার গ্রেজিং নিয়ার দ্য রিভার, এই ধরনেরই কোশ্চেন তোমাদেরকে করবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী জিনিস কোশ্চেন অন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিলেটিভ প্রোনাউন থেকে তোমাদের কোশ্চেন করতে পারে, যেমন দেখো রবি ডিড নট নো দ্যাট ইট ওয়াজ কীর্তি টু ড্যাশ দ্য প্রপার্টি বিলং, তো এখানে কোনটা করবে, হু হুম হুজ হুজ, এটা কি আছে, টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, মনে রাখবে প্রিপোজিশনের পরে সব সময় কি লাগে, প্রিপোজিশনের পরে সব সময় একটা অবজেক্ট বসে, অবজেক্ট একমাত্র কে হতে পারে, নাউন বা প্রোনাউন, সে যেই বসুক অবজেক্ট হয়ে বসবে। অবজেক্ট ফর্ম কোনটা, এখানে হু হচ্ছে সাবজেক্ট ফর্ম, হুম হচ্ছে অবজেক্ট ফর্ম, দিস ইজ দ্য অ্যান্সার। তো এইভাবে তুমি কনসেপচুয়ালি ভেবে তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারো, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। নেক্সট দেখো, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, বালু হ্যাজ ড্যাশ কয়েন্স দ্যান রানী, অনেকে এটা মোর কয়েন্স বলে দেবে, কিন্তু মোর কয়েন্স হবে না, ব্যাপারটা হচ্ছে কার কাছে কত কয়েন্স আছে, রানীর থেকে বেশি কয়েন্স আছে এটা বলতে পারো, বা অল্প কিছু কয়েন্স আছে, তাহলে এটাকে অ্যান্সার করতে হবে ফিউয়ার। এই ধরনের ভুল অনেকেই মোর করে দেবে, কিছু শর্ট ফর্ম বা কিছু ট্রিকি কোশ্চেনও তোমাদের থাকবে যেগুলো আমরা বুদ্ধি দিয়ে বের করতে পারি, যেহেতু কাউন্টেবল নাউন বলেছে তাই আমি ফিউয়ার করব। মোর কেন করা যাবে না স্যার, মোর করা যাবে না কারণ মোরের পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, তো বালু হ্যাজ মোর কয়েন্স দেন রানী হবে না, ফিউয়ার কয়েন্স দেন রানী করতে হবে। মোর করলে তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হয়, মোর বিউটিফুল দেন, মোর ইন্টেলিজেন্ট দেন ইত্যাদি, তাহলে এখানে আমাকে ফিউয়ার কয়েন্স দেন রানী করতে হবে। নেক্সট হচ্ছে পরের দেখো প্রিপোজিশনের কোশ্চেন, খুবই সহজ, অন হিয়ারিং দ্য নয়েজ দ্য র‍্যাবিট জাম্পড দ্য বেড, বেড থেকে লাফিয়ে উঠলো, তাহলে লাফিয়ে উঠলে কি হবে, জাম্পড অফ দ্য বেড, তাহলে এই ধরনের খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ ফ্রেজ গুলো দিয়েও কোশ্চেন করতে পারে। নেক্সট দেখো আর কি কি কোশ্চেন, ভোক্যাব বেসড কোশ্চেন, অলদো দেয়ার ওয়্যার এ লট অফ পিপল বাট ইট ডিড নট ড্যাশ দ্য অ্যাম্বিয়েন্স, তাহলে অনেক বেশি লোক ছিল কিন্তু অ্যাম্বিয়েন্স মানে কি, তার যে পরিবেশটা, এই পরিবেশটা নষ্ট হয়ে যায়নি। এবার নষ্ট হওয়াটাই কোনটা করবে, হিন্ডার মানে বাধা, লোয়ার মানে কমানো, ডিক্রিজ মানে কমানো, আমি কি বলেছি নষ্ট করা, নষ্ট করা ইংরেজি হচ্ছে স্পয়েল বা ভেস্তে দেওয়া। তো এই জিনিসগুলো স্পয়েল মানে না, স্পয়েল চাইলে ছেলেটার জীবন ভেস্তে গেছে, তাহলে এই ধরনের জিনিসগুলো, এই ধরনের ফ্রিকোয়েন্টলি ইউজড ভোক্যাবুলারি যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এগুলো থেকেই কোশ্চেন দেয়, বাইরে থেকে খুব একটা বেশি কোশ্চেন দেয় না। দেখো পারভার্স, পারভার্সের সিনোনিম চেয়েছে, তুমি কি ভাববে, আমি দেখবো যে এটা চেনা চেনা কি শব্দ আসছে, এটা চেনা চেনা আমার শোনা শব্দ হচ্ছে পারভার্ট, মানে পাপি। পাপি কখনোই এগ্রিবল হয় না, পাপিকে আমরা মেনে নিতে পারি না, পাপি কখনোই ওবেইং হয় না, কমপ্লিয়েন্ট মানে হচ্ছে ওবেইং, সব কথা শুনে, পাপি কখনো আমার কথা শুনবে না, বাজে কাজ করবে। উইলিং মানে ইচ্ছা করছে আমার, পাপিকে আমি চাই না ভাই, পাপিকে কখনো চাইবো না, পাপি হচ্ছে তাহলে পড়ে গেল নেফারিসিয়াস, অর্থাৎ যে খারাপ কাজ করে, হয়ে গেল অ্যান্সার। তাহলে তুমি তো পারভার্ট কথাটা জানতে, এখান থেকে পারভার্ট থেকে অ্যান্সার বের করলে, এই ধরনের ভোক্যাব টেকনিক গুলো শিখতে হবে। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম, ডেলিবারেট, দেখো লিবারেট মানে কি, লিবার মানে হচ্ছে লিবার্টি থেকে এসছে, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, তাই না, ফ্রিডম, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা বা ফ্রিডম। এবারে ডেলিবারেট, ডি দিয়ে কি করে দিয়েছি, অপোজিট করে দিয়েছি, তাহলে যেখানে আমার স্বাধীনতা নেই, কোথায় স্বাধীনতা নেই, দেখো কেয়ারফুল, আমি কিন্তু একটা ব্যাপার নিয়ে খুব কেয়ারফুল, স্বাধীন হতে পারছি না, মুক্ত হতে পারছি না। তারপর দেখো থটফুল, খুব ভাবছি একটা ব্যাপার নিয়ে, স্বাধীন হতে পারছি না, মুক্ত হতে পারছি না। ইলিটারেট মানে তো সেই অশিক্ষিত ভাই, এ তো অশিক্ষার অন্ধকারে ডুবে আছে, মুক্ত হতে পারছে না। একমাত্র মুক্ত হচ্ছে স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস হচ্ছে স্বতঃস্ফূর্ত, যে নিজের ইচ্ছায় করেছে, কারোর কোনো আইনে বা কারোর কোনো চিন্তা ভাবনায় কোনো ইচ্ছে করে কিছু করেনি, জিনিসটা নিজে নিজে হয়ে গেছে, এটাকে বলবো আমরা স্পন্টেনিয়াস। আর ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছে করে করা, প্ল্যান করে করা, ভেবে চিন্তে করা, অনেক কিছু ভাবে ভেবে চিন্তে করা, কেয়ারফুলি করা, কোল্ড ব্লাডেড মাথা ঠান্ডা রেখে করা,
মানে তুমি বলতে পারো ইন্টেনশনালি করা, এগুলো হচ্ছে ডেলিবারেট। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা স্পন্টেনিয়াস, ঠিক আছে, অ্যান্টোনিম। নেক্সট হচ্ছে দেখো, এবারে দেখো তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, টু মুভ ব্যাক এন্ড ফোর্থ সাইডওয়েজ। তুমি দেখো তুমি কোথায় যাচ্ছ, প্রথমে পিছন দিকে যাচ্ছ, তারপর সামনের দিকে যাচ্ছ। তো ট্রাভেলিং হচ্ছে না, ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানোর সাথে কোনটা কাছাকাছি যাচ্ছে? দেখো ট্রাভার্স, ট্রাভার্স থেকে আমি কাছাকাছি পাই ট্রাভেল, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। তাহলে কি করলাম, মুভ ব্যাক এন্ড ফোর্থ, তার মানে ট্রাভেল করছে, হাঁটাচলা করছে, ট্রাভেল, তাই না, ভ্রমণ। তাহলে একমাত্র ট্রাভার্সের সাথে ট্রাভেল কথাটা যাচ্ছে আমাদের, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। তুমি যদি নাও জানো এটা, তাও তুমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পেরে যাবে, বেসিক সাউন্ড গুলো তুমি যদি মাথায় রাখো, আমাদের চেনাশোনা বেসিক সাউন্ডস গুলো। এবারে দেখো ইডিয়ামস, কিপ মি ইন দ্য লুপ বলেছে, তো লুপের মধ্যে আমাকে রাখো মানে আমাকে সবকিছু জানাবে, সময় সময় সবকিছু জানাবে। তাহলে দেখো, আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো দ্য আউটকাম অফ দ্য ডিবেট, সেন্টেন্সের মধ্য দিয়েই দেবে তোমাদের ইডিয়ামস। কাইন্ডলি কিপ মি ইন দ্য লুপ, ওয়ার্ড বেস দেবে না, সেন্টেন্স বেস। সেন্টেন্স দেখেই বুঝতে পারছে আমাকে ইনফরমেশন দিয়ে রাখতে বলছে। তাহলে ইনফর্মড অ্যাবাউট দ্য লাস্ট ডেট অফ জয়নিং, ইনফর্মড অ্যাবাউট দ্য ফিস, ইনফর্মড রেগুলারলি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইনফর্মড রেগুলারলি। কিপ মি ইন দ্য লুপ, আমাকে তো তোমরা যা যা কাজ করবে আমাকে লুপের মধ্যে রাখবে, যেন আমি সবকিছু জানতে পারি রোজ দিন। এবারে দেখো নেক্সট কোশ্চেন আমাদের ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট সবাই ভয় পাও, কিন্তু ক্লোজ টেস্টের মধ্যে কিন্তু ধরে রাখতে হবে 5 × 3 15 নাম্বার এর ভেতরে কিন্তু আছে, তাই না? তো এটা কিন্তু আমাদেরকে করে আসতে হবে পুরো। যেমন দেখো খুব সহজ দেয়, মেটাল অ্যালার্জিস ক্যান বিগিন টু অ্যাক্ট আপ ড্যাশ মিনিটস। তাহলে কি হবে, কিছু সময়ের মধ্যেই মেটাল অ্যালার্জি হয়ে যেতে পারে, কিছু সময়ের মধ্যে, মধ্যে হলে কি হয়ে যাবে, উইদিন হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট দেখো তার পরেরটা 2 নম্বর, 2 নম্বরের জন্য আগে অপশন দেখবে না, আগে এইখানে দেখো, এই প্যারাগ্রাফটা দেখো, তাহলেই বেরিয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভাই, সাম পিপল ক্যান গো এ ফিউ আওয়ার্স বিফোর হ্যাভিং টু ড্যাশ দ্য ইয়ারিং আউট। তার মানে কি, ইয়াররিং যতক্ষণ না আউট করছে, তাহলে ইয়াররিংসটা কান থেকে টেনে খুলতে হবে, তাহলে কি হয়ে যাবে, টেক আউট হয়ে যাবে। টেক আউট মানে হচ্ছে খুলে রাখা, তাহলে কি হয়ে যাবে, অনেকেই ইয়াররিংস খোলে না, বলছে সাম পিপল ক্যান গো এ ফিউ আওয়ার্স বিফোর হ্যাভিং টু টেক দ্য ইয়াররিংস আউট। টেক তার মানে কি ইয়াররিংসটাকে খুলে নিয়েছে, তাই না? বাট সাম ক্যান বেয়ারলি স্ট্যান্ড দ্য ড্যাশ ইনাফ, তাহলে স্ট্যান্ড দ্য ড্যাশ ইনাফ তার মানে কি কানের মধ্যে অনেকক্ষণ ধরে পড়ে থাকলে একটা কি হয়, একটা মানে একটা অসহ্য বোধ হয়, তাই না, একটা ডিসকমফোর্ট, একটা আরাম লাগে না, কেমন যেন খচখচ করে। অনেকে যারা মেয়েরা দেখবে সবসময় পড়ে থাকতে পারে না, অনেকেই পারে না পড়ে থাকতে, তাহলে স্ট্যান্ড দ্য ডিসকমফোর্ট ইনাফ তার মানে কি সারাক্ষণ পড়ে থাকলে কানের মধ্যে অসুবিধা হয়, একটা ডিসকমফোর্ট হয়। বদার পুটিং ইয়াররিংস ইন অ্যাট অল, দিস ক্যান বি ডিসকারেজিং ফর দোজ অফ আস ড্যাশ লাভ টু ওয়্যার ইয়াররিংস, তার মানে এটা ভার্ব, ভার্বের আগে কে বসবে, সাবজেক্ট। 4 নম্বরে যে বসবে সেটা সাবজেক্ট ফর্ম হবে, সাবজেক্ট ফর্ম কোথায় আছে, সাবজেক্ট ফর্ম আছে হু, তার মানে কি ডিসকারেজিং ফর দোজ অফ আস হু লাভ টু ওয়্যার ইয়াররিংস, মানে এটা আমাদের কানে অসুবিধা হয় তাই জন্য ডিসকারেজ করে আমাদেরকে এই অসুবিধাটা, যারা আমরা পড়তে কানের দুল পড়তে পছন্দ করি। বাট ফরচুনেটলি হাইপোঅ্যালার্জেনিক জুয়েলারি ফর ড্যাশ ইয়ার্স এক্সিস্ট, মানে ফর কিরকম ইয়ার, রাস্টিক ইয়ার, সেনসিটিভ ইয়ার, সফট ইয়ার, মডার্ন, মানে কানে যাতে ইনফেকশন না হয় মেটালের, তার জন্য আমাকে একটা সেনসিটিভ কানের জন্যই এইরকম জুয়েলারি বানানো হয়। দেখো হাইপোঅ্যালার্জেনিক জুয়েলারি ফর সেনসিটিভ ইয়ার্স এক্সিস্ট, মানে যাদের কান খুব সেনসিটিভ তাদের জন্য ভালো ইয়াররিং বা হাইপোঅ্যালার্জেনিক ইয়াররিং দেওয়া হয়। তাহলে দেখো এখানে সেনসিটিভ, তো তাহলে কানে এই যে অ্যালার্জি ফ্যালার্জি বা অসুবিধা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস এর, তাহলে বুঝতে পারলে যে কোশ্চেনের যে মান দেখতে পাচ্ছ সেই কোশ্চেনের মান কিন্তু খুব একটা বেশি বড় নয়। ভোক্যাবের জন্য তোমরা আমাদের ভোক্যাব এক্সপ্রেস বইটা নিতে পারো আমাদের সন্তোষ স্যারের, খুবই অল্প দাম 145 টাকা। এছাড়াও টার্গেট ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, টার্গেট এসএসসি এমটিএস ব্যাচ যেটা প্রাইস 2122, এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচে রয়েছে আমাদের সমস্ত কিছু কভার আপ করার জন্য। আমাদের ব্যাচেই ভর্তি হবে তার কোনো মানে নেই, কিন্তু পড়তে বসো বাড়িতে, টেস্ট সিরিজ হোক বা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক, অবশ্যই সেগুলোকে তোমাকে তো করতেই হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া কিন্তু এমটিএস এর প্রস্তুতি একদমই অসম্পূর্ণ। পিওয়াইকিউ তোমাকে পুরোপুরি পেতে হলে এই টেস্ট সিরিজটা নিয়ে নিতে পারো, এর ভেতরে পুরো পিওয়াইকিউ আছে। তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9564139088 এই টেস্ট সিরিজটা পাওয়ার জন্য, বাড়িতে বসে সেলফ স্টাডি করতে। ব্যাচে তুমি ভর্তি হতে চাও তাহলে ব্যাচেও ভর্তি হতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিভাবে ব্যাচে ভর্তি হবে বলে দেবে। এবং আজকে এতটাই থাকলো, সেশনটা ভালো লাগলে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করতে ভুলবে না। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই।